নমস্কার সবাইকে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি খিচুড়ির কথাতে। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ আছে, তার মানে ইলিশ মাছের একটা রেসিপি আমরা আজকে তৈরি করব। আজকে যে ইলিশ মাছের রেসিপি সেটা হচ্ছে বেগুন দিয়ে। ভিডিওটা যেখান থেকে আপনারা দেখছেন, ফেসবুক বা ইউটিউব, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আর ভিডিওটা সকলের মাধ্যমে শেয়ার করে। তো শুরু করছি। তো সবার প্রথম আমরা ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দেবো এবং আমি সর্ষের তেল দেবো। ইলিশ মাছটা সর্ষের তেল নুন এবং মাখাবো ভালো করে, যাতে মাছের ভেতরে নুনটাও পৌঁছে যায়, এরকম হলুদগুলো মাছের বডিতে ভালোভাবে লেগে যায়। আমি এইভাবে মাখানোর পর মাছটাকে আমি 15-20 মিনিটের জন্য রেস্ট দেবো। তো ততক্ষণ আমরা 2-3টে পেস্ট বানাবো। আমি মিক্সিং জারে 2 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিই, আর এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেবো। তো জিরে এবং লঙ্কার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে আমরা একটা পাত্রে এটাকে রেখে দেবো। এবার আমরা কড়াইতে যাবো বেগুনগুলো ভাজার জন্য। কড়াই বসিয়ে নিয়েছি এবং সর্ষের তেলটা গরম করার জন্য দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা বেগুনটা ভাজা শুরু করব। একেবারে হালকা বেগুনটা ছাড়বো এক একটা করে। এই সময় আপনারা উপর থেকে বেগুনের উপরে একটুখানি নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন। তার আগেও আপনারা চাইলে আপনারা মাছ বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন। দেখুন হলুদটা কি সুন্দর বেগুনের গায়ে লেগে গেছে, আর বেগুনটাও ভাজা হচ্ছে। এবার আমরা বেগুনটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, তারপর আমরা বেগুনটা তুলে নেব। বেগুনটা দেখুন লাল লাল হওয়া শুরু হয়েছে। আপনারা হয়তো অনেক রেসিপি ইউটিউবে দেখেছেন। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে বেগুন আর ইলিশ খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো বেগুন মোটামুটি ভাজা আমার কমপ্লিট। আমি বেগুন একটা একটা করে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন আমাদের বেগুন কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট। এরপর আমরা ফোড়নে ইউজ করব ছোট টি চামচের 1 চামচ কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে নিতে পারেন। যেহেতু আমি ঝাল একটু বেশি খাই, তো আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি নেব। তো এরপর আমি ভালোভাবে এটাকে সাঁতলে নেব। এরপর আমরা ইউজ করব যে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। এবার আমরা মশলাটাকে ভালো করে কষাবো। মশলা কষাতে কষাতে 1 ছোট টিস্পুন হলুদ আমি দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি 1 ছোট টেবিল স্পুন দেবো। এটা আমি 1.5 টেবিল স্পুন দেবো ছোট চামচ। খুব ধিমে আছে এটাকে হালকা হালকা করে কষাবেন, যাতে মশলাটা যাতে নাও পুড়ে যায় এবং আস্তে যেন একদম না কমে যায়। এর মধ্যে আপনারা স্বাদ অনুসারে জল দেবেন, কিন্তু তার আগে আপনারা নুনটা দিয়ে নেবেন। যেহেতু আপনাদের মনে রাখতে হবে বেগুনেও নুন দেওয়া আছে, মাছেও আমরা নুন দিয়েছি, তো আমরা স্বাদ অনুসারে আমরা নুন দিয়ে দিলাম। এবং মাছ আর বেগুন অনুসারে আপনারা জল দিয়ে দেবেন। যেহেতু আমার মাছ আর বেগুন একটু বেশি আছে, তো আমি জলটা একটু বেশি দিলাম। মাঝে মধ্যে একটু নুনটা টেস্ট করে নেবেন। আমরা 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, জলটা যতক্ষণ না ফুটছে।
তো আমরা চেক করে নিই আমাদের ঝোলটা ফোটা শুরু হয়েছে কিনা। তো ঝোল ফোটা শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আমরা একটা একটা করে ইলিশ মাছ ছেড়ে দেবো। ইলিশ মাছ খুবই নরম মাছ হয়, তো আমরা বেশিক্ষণ রান্না করব না, কারণ খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। আমাদের ম্যারিনেশন করা ছিল আগে থেকেই। তো আমরা এটা উল্টে পাল্টে একটুখানি নড়িয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। এবং এই সময় আমরা লো ফ্লেমে আরো 2 মিনিট মতন আমরা এটা ঢাকা দিয়ে রাখবো। আমাদের 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে লো ফ্লেমে। তো আমরা ঢাকনাটা খুলে নিলাম এবং ফ্লেমটাকে হাই করে মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। ইলিশ মাছ খুবই নরম মাছ হয়, তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমার ইলিশ মাছ সিদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে আমরা বেগুন ছেড়ে দেবো। তো এবং বেগুনটা দিয়ে আমরা ফ্লেমটাকে হাই করে দেবো। আবার আমরা ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, কিন্তু এইবারে আমরা ফ্লেমটাকে একটু হাই করব। মাথায় রাখতে হবে বেগুন কিন্তু আমরা প্রথমে ভেজে নিয়েছি, খুব একটা বেশি আমরা ফোটাবো না যাতে বেগুনটা একদম নরম হয়ে গলে যায়। তো আমরা 2 থেকে 3 মিনিটের জন্যই আমরা ঢেকে রাখবো। আমাদের 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ঢাকনাটা খুলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ইলিশ মাছ বেগুন দিয়ে সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা থালায় পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন। কিরকম হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। একেবারে সহজ উপায় বেগুন দিয়ে ইলিশ মাছের একটা সুন্দর ঝোল গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমি আমার মতন ভাবে রেসিপিটা বানিয়েছি। যদি আমার রেসিপি পছন্দ হয় প্লিজ ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের খিচুড়ি কথা ইউটিউব চ্যানেলটা। যদি ফেসবুক থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আমি এরকম আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো আমি এটা পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি থালাতে কেমন হয়েছে। তো আমার থালাতে পরিবেশন করা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা সুন্দর রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটু থিকনেস এবং হালকা পাতলা একটা লাইট ঝোল হয়েছে ইলিশ মাছে। তো আপনারা গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আসি। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।